রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ দ্য ম্যান অফ 6 সেন্সেস। ওনার 6টা সেন্স কাজ করতে একসাথে। কয়টা? কনসিডারেট মাইন্ডসেট। কনসিডারেট মানে হচ্ছে সুবিবেচক, যার বিবেচনা আছে, অথবা যে অন্যের প্রতি সহানুভূতিশীল, উচ্চ বিবেকবোধ সম্পন্ন ব্যক্তিত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ দ্য ম্যান অফ 6 সেন্সেস। ওনার 6টা সেন্স কাজ করতে একসাথে। কয়টা? আমাদের করে কয়টা? 5টা তো আল্লাহ দিছে, অনেকের 3টাও কাজ করে না। কোন দিক দিয়ে কি হচ্ছে? দিন দুনিয়ায় নাই, সে একেবারে অন্য জগতের মানুষ। কি হচ্ছে চোখ কান খোলা নাই, কিছু জানা নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ ম্যান অফ 6 সেন্সেস। চারদিকে কোথায় কি হচ্ছে, কার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কার একটু সমস্যা, খুব অন্যের ব্যথায় ব্যথিত ছিলেন, অন্যের দুঃখে দুঃখী ছিলেন, অন্যের প্রতি সহানুভূতি ছিলেন। ম্যান অফ 6 সেন্সেস ছিলেন তিনি। সিরাত থেকে 2-একটা উদাহরণ দেখেন। একবার রাতের নামাজ, সম্ভবত এশার নামাজ, খুব ছোট্ট করে শেষ করে দিলেন। তো সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো এত তাড়াহুড়ো করতে আপনাকে কখনো দেখিনি। তিনি বললেন, আমি নামাজের মাঝখানে এক ছোট্ট বাচ্চার কান্না শুনেছি। আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসমাউ বুকা আস-সাবিয়্যি মা উম্মি। আমি যখন নামাজে ইমামতি করছি, পেছনে মহিলাদের কাতারের ওখান থেকে একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আমার কানে আসলো। দেখেন কি সেন্স। তো আমার মনে হচ্ছিল বাচ্চার কান্নায় পেছনের কাতারে মায়ের বড্ড কষ্ট হচ্ছে। যেই মাটা বাচ্চাটাকে নিয়ে এসছে উইমেন প্রেয়ার হলে, তাকে বাচ্চাটাকে ম্যানেজ করতে বা সামলাতে মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। এজন্য আমি নামাজটা একটু শর্টকাটে শেষ করে দিয়েছি। কুড ইউ ইমাজিন দ্যাট? কি নবী আমরা পেয়েছি, কীরকম কনসিডারেট ছিলেন, কতটা সুবিবেচক ছিলেন, অন্যের প্রতি কতটা সহানুভূতিশীল ছিলেন তিনি, অন্যের যাতে কোনো সমস্যা না হয় এটা খেয়াল করতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার পাশেই এক মসজিদের ইমাম করে পাঠালেন। উনি ইমামতির দায়িত্ব পেয়ে একবার মাগরিবের নামাজে সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। কোরআনের সবচাইতে ছোট সূরা, তাই না? সূরাতুল বাকারা, হ্যাঁ, সবচেয়ে ছোট সূরা। হ্যাঁ, তো ওনার হয়তো তেলাওয়াত করতে করতে একটা ইমোশন চলে আসছে। উনি তো সুরের ঝংকার দিয়ে তেলাওয়াত করতেছেন। এখন পেছনে যারা মুসল্লি ছিল, এরা ছিল সব কৃষিজীবী সাহাবী। এরা কি ছিল? সারা দিন ওট দিয়ে, খেজুর গাছে পানি দিয়ে যান যায় যায় কোনো রকম ফরজ পেরে যায় ঘুমাইতে হবে। এই সাহাবীরা যখন পিছনে দাঁড়াইছে আর উনি ধরছে কোন সূরা? আওয়াজ করে বলুন না একটু, সূরাতুল বাকারা। এখন ওনারা তো আর থাকতে পারে না, ওনার সাথে থাকতে না পারে এক সাহাবী নামাজ রেখে দিয়ে ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কারণ বড় হুজুর তো আছে মদিনায়। যে বিচার দিছে ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজনকে ইমাম করে অ্যাসাইন করেছেন, উনি মাগরিবের সালাতে সূরা বাকারা পড়ে, আর আমরা হচ্ছি কৃষিজীবী শ্রমজীবী সাহাবী, আমাদের তো এত বড় কেরাতের সাথে জয়েন করা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, ডেকে বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয, আফাত্তান, তুমি কি ফিতনা সৃষ্টি করতেছো? ওখানে পাঠাইছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য, তুমি ওখানে যে ফিতনা সৃষ্টি করতেছো। তুমি কি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এই সূরা তোমার মুখস্থ নাই? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এটা পারো না? ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এটা মুখস্থ নাই? তো তুমি কেন এই সূরাগুলো দিয়ে নামাজ পড়াও না? কেন পড়াও না? এরপর তিনি বললেন, যখন ইমামতির সুযোগ পাবে, সুযোগ পেয়ে লম্বা কেরাত ধরো না, ছোট্ট কেরাত দিয়ে নামাজ শেষ করো। কেননা তোমার পেছনে বয়স্করা আছে, মুরব্বীরা আছে, অসুস্থরা আছে। জাল হাজা, তার একটা জরুরি কাজ পড়ছিল, যাচ্ছিল, হঠাৎ মাগরিবের আজান, ভাবলো রাস্তার পাশে যেহেতু আজান দিছে নামাজটা পড়ে নেই। নামাজে ঢুইকে দেখছে আপনি সূরা বাকারা ধরছেন, তো বেচারা কি কাজ করবে না কি করবে? আর তার তো নিয়ত ছিল ফরজ নামাজটা পড়ি যে বাস ধরবো, এখন আপনি ধরছেন কোন সূরা? বাকারা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ইমামতির চান্স পাবে ছোট সূরা পড়বে, আর যখন তুমি একা পড়বে ফালিউতাউবিল মাশা, যত লম্বা করতে মনে চায় করো, রুকু করো লম্বা, সেজদা করো লম্বা, কেরাত করো লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাতে আধা ঘন্টা 40 মিনিট প্রথম রাকাতে কেরাত পড়তেন, এরপরে আবার 40 মিনিট রুকুতে থাকতেন, রুকু থেকে দাঁড়ায় আবার 40 মিনিট, আবার সেজদায় যেয়ে 40 মিনিট, এরপরে সেজদা থেকে 2 সেজদার মাঝখানে আবার 40 মিনিট, 2 রাকাত দিয়ে এরকম রাতও শেষ করে দিয়েছেন। তো আপনার লম্বা যদি পড়তে মনে চায়, আপনি তো আপনার ব্যক্তিগত নফল সালাতে এভাবে লম্বা করবেন। কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা, একাকী নামাজ, কোনো রকম রুকু সেজদা, এরকম হয়ে গেছে না অনেকটা। কিন্তু ইমামতির সুযোগ পেলে মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এইবার শুরু হয়েছে শাইখ সুদাইসির কণ্ঠে, এই লম্বা করে। এখন পেছনে মুসল্লিদের কি দশা, ওইটা আর আমরা খেয়াল করি না। না, আমাদেরকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে
সহানুভূতিশীল হতে শিখিয়েছে ইসলাম, কনসিডারেট হতে শিখিয়েছে, সুবিবেচক হতে শিখিয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে কাউকে পাঠালে ওনার বিখ্যাত সে বাণীটা বলে দিতেন যে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু, সহজ করে উপস্থাপন করো, কঠিন করো না। সুসংবাদ দিও, মানুষকে দিন থেকে ভাগিও না। আমরা মানুষকে ভয় দেখাই, আমরা এত কঠিন করে ইসলামকে উপস্থাপন করি, মানুষ বলে আগে যেটা করতাম ওইটাই ভালো। তো আমরা যেন দিনকে কঠিন না করি, আমাদের কোনো অ্যাটিটিউডের কারণে যেন মানুষ ইসলাম থেকে ভেগে না যায়। আরেকটা উদাহরণ দেখুন, একবার মাগরিবের কিংবা এশার নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সেজদা দিলেন। এত লম্বা সেজদা তিনি কখনো দেন না। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নামাজের মাঝখানে অসুস্থ হয়ে গেলেন নাকি? অথবা কোরআনের আয়াত নাজিল হলো নাকি, ওহী নাজিল হলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন ওয়ালাকিন্না ইবনি ইরতাহালানি ওয়া কারিহতু আন উআজ্জিলাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতাহ। বললেন না, অসুস্থ হই নাই, ওহীও নাজিল হয় নাই। আমি যখন সেজদায় গিয়েছি, আমার দুই ছোট নাতি হাসান হোসেন আমার কাঁধের উপরে চেপে বসেছে। যতক্ষণ না ওরা খেলা শেষ না করে নিচে নেমেছে, আমি সেজদায় লুটিয়েছিলাম, নেমেছে এরপরে মাথা উঠিয়েছি। আমার মাথা উঠানোর কারণে ওদের খেলার একটু ডিস্টার্ব হবে, এজন্য আমি আর সেজদা থেকে মাথা উঠাই নাই। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন, নাতির খেলার যেন ডিস্টার্ব না হয়। পেছনের মহিলা সারির এক বোনের নামাজের সমস্যা হচ্ছে, এগুলো উনি খেয়াল করতেন, ছোট্ট ছোট্ট বিষয়গুলো উনি খেয়াল করতেন। এটাকে বলে কনসিডারেট মাইন্ডসেট। কি বলে? তাহলে আমরা অন্যের প্রতি যেন সহানুভূতিশীল হই, নাকি শুধু নিজেরটাই দেখব? অন্যেরটা দেখার দরকার আছে না নাই বলেন?